আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে ইউক্রেন এবং রাশিয়া দীর্ঘকালীন সময়ে তাদের যুদ্ধ অব্যাহত রেখেছে এবং সেটি কখনো কখনো স্তিমিত হয়েছে, কখনো কখনো সেটি বেড়েছে। তবে সম্প্রতি রুশ বাহিনী তার নতুন নতুন অভিযান নিয়ে নতুন উদ্যমে এগিয়ে চলেছে, সেটি পূর্ব ইউক্রেনের দিকে, বিশেষ করে ডোনেস্ক অঞ্চলে। এই মাসের শুরুতেই সবচেয়ে বড় আক্রমণটি এসেছিল উত্তর ডোনেস্কের গেব্রোপিলিয়া শহরের কাছে, যেখানে রুশ সৈন্যরা খরগোশের মতো সচকিত দুটি কানের মতো দুটি শাখায় বিভক্তিতে অগ্র অভিযান অব্যাহত রেখেছিল, যা ছিল কয়েক মাসের মধ্যে বড় সংবাদ শিরোনাম। তবুও ইউক্রেন থেকে বাধা এসেছে, যদিও সেটি রুখতে লড়াই অব্যাহত রেখেছে রাশিয়া। মূলত ইউক্রেনীয়দের সাথে লড়াই নয়, এটি পূর্ব ইউক্রেনের জমি করায়ত্ত করা। অবশ্যই রাশিয়ার এর জন্য অনেক ক্ষয়ক্ষতি পোহাতে হচ্ছে। বিশেষ করে এই পর্যন্ত তাদের 1,20,000 রাশিয়ান সেনার মৃত্যু ঘটেছে, যদিও এ সংখ্যা আরও বেশি হবে। রাশিয়া দোনেৎস্কের প্রায় 70% জায়গা দখলে রেখেছে, যা প্রায় 2014 সালে রুশপন্থী বিচ্ছিন্নতা গ্রুপের। এখানে সেই বৃহৎ পরিসর সহ রাজধানীও রয়েছে। ইউক্রেন $820 মিলিয়ন সাম্প্রতিক সময়ে ক্রুজ ক্ষেপণাস্ত্র ক্রয়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন থেকে অনুমোদন পেয়েছে। এদিকে পুতিন সম্ভাব্য আসন্ন শান্তি চুক্তির অংশ হিসাবে ইউক্রেনকে এটি ছেড়ে দেওয়ার বা না দাবির জন্য চাপ দিয়ে যাচ্ছে। ইউক্রেন স্লোভিয়ানস্ক এবং ক্রামাটোরকে থেকে দক্ষিণে দ্রুস্কিপকা ও কোস্টিটিপকা পর্যন্ত 50 কিলো থেকে 30 মাইল বিস্তৃত বেল্টকে শক্তিশালী করেছে। অবশ্য ইউক্রেন পশ্চিমা সাহায্যে সেখানে প্রচুর পয়সা খরচ করছে। ইউক্রেন এখানে রাশিয়াকে শক্তভাবে বাধাও দিচ্ছে। যুদ্ধ বা শান্তির মাধ্যমে এই অবস্থানগুলি হারানো কঠিন। রাশিয়া তার লক্ষ্যে যেতে প্রতিরক্ষা স্থাপনাগুলি যদি নিয়ন্ত্রণে নেয় বা যুদ্ধ না করেও, তাহলে একটি রাশিয়ার জন্য স্প্রিং বার্ড হিসেবে কাজ করবে। বর্তমানে যুদ্ধক্ষেত্রের পশ্চিমে পোকরোভস্ক শহর, যা ইউক্রেনের সেনাদের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিগণিত, সেখানে রাশিয়া তার আক্রমণাত্মক চাপ অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল স্টাডি অফ ওয়ার বা ISW ইঙ্গিত করেছে যে রুশ দুর্বলতা খুঁজতে, কারণ সরাসরি যুদ্ধে রুশকে পরাজয় করা কঠিন। এছাড়াও রাশিয়া জাপোরিজিয়া এবং খেরসন অঞ্চলে আক্রমণ অব্যাহত রেখেছে। যদিও ইউক্রেন শিবির গত মাস থেকেই এতদ অঞ্চল সম্পর্কে সতর্ক ছিল, উভয় অঞ্চলের নদী আর শক্ত মাটি আর পাহাড়ে ভরা থাকায় বড় আক্রমণ টিকিয়ে রাখা সেখানে কঠিন হচ্ছে। তবে ড্রোন হামলায় সেতু ও সড়ক ক্রসিংয়ে আঘাত করছে রাশিয়া। রাশিয়ার ছোট ছোট কৌশলে, অর্থাৎ ছোট ছোট পদাতিক বাহিনী 2 বা 3 জন করে ইউক্রেন লাইনে অনুপ্রবেশ করার চেষ্টা করছে, যেটি কাজে লেগেছিল গেব্রোপিলিয়ায়। সুযোগ পেলেই রাশিয়াকে অগ্রগতি বিলম্বিত করছে ইউক্রেন। তবে যুদ্ধ আরও দীর্ঘ হচ্ছে, কারণ বহিরাগত রাজনৈতিক চাপ রয়েছে। তবে উভয় দেশই এমন কিছুকে নিয়ে যুদ্ধে লিপ্ত আছে যা সময়ের বিরুদ্ধে এক ধরনের প্রতিযোগিতা বলা যায়। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।